আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। এই যে হাঁসের মাংস খুব সহজ পদ্ধতিতে রান্না করব, এর জন্য সবার সাথে শেয়ার করলাম। আসলে হাঁসের মাংস তো এক একজন এক একভাবে রান্না করে, অনেকভাবে রান্না করা যায় এটা। এই যে এটা শুকনো মরিচ আমি ব্লেন্ডারে এটা পেস্ট করে নিছি, আর আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো। এখানে কাঁচামরিচ দেব না, কারণ শুকনো মরিচটা ইউজ করব এখানে। আর এটা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, এটার গুঁড়া মিক্সড। এটা দিলে আর ওগুলা দেওয়া লাগে না, গরম মশলা এটা দিলেই হয়। বিসমিল্লার নাম নিয়ে স্টার্ট করে দিলাম। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ, লবণ দিয়ে দিলাম। তেলটা একটু কম দিয়েছি, কারণ হাঁসের মাংসের মধ্যে তেল ওঠে অনেক, চামড়ায় তেল থাকে, এই জন্য ফার্স্টে তেল একটু কম দেওয়া লাগে। মাংস দেওয়ার পর তেল উঠে যায়। ইনশাল্লাহ আজকে হাঁসের মাংসের লাল ভুনা বানাবো। আদা রসুন বাটাটা দিয়ে দিই। আদার মধ্যে রসুনের ভাগটা একটু বেশি, পরিমাণটা বেশি। হাঁসের মাংসের মধ্যে রসুনটা একটু বেশি দিলে ভালো হয়, ভালো স্মেল আসে। শুকনা মরিচ বাটাটা দিয়ে দিলাম, তার সাথে আদা রসুনের সাথে দুটো ভালো মতো মিক্সড করে ভালো মতো কষাই নিতে হবে অনেকক্ষণ। আর শুকনো মরিচটা পরিমাণ মতো দেওয়া ভালো, অনেক দিলে বেশি ঝাল হয়ে যায়। আর এই হাঁসের মাংসটা রান্না করতে গেলে একটু সময় লাগবে। আর চুলার আগুনটা এইভাবে হালকা করে দিতে হবে, একটু হালকা করে দিয়ে রান্না করলে মাংসটা খুব নরম হয়। পানি দিয়ে দিলাম হালকা পরিমাণে, কারণ তেলটা কম দেওয়া হয়েছিল, এর জন্য একটু পানি দিয়ে নিলে ভালো হয় কষাইতে, মশলাটা ভালো মতো কষানো যায়। তারপর হাঁসের মাংস আর টমেটো আর হচ্ছে এই এলাচের গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেবো একসাথে হাঁসের মাংসের সাথে। তারপর হালকা আগুনে অনেকক্ষণ কষাই নিতে হবে। তো বোনেরা আমার, এখন আমি হাঁসের মাংস দিয়ে দিব। হাঁসের মাংস দিয়ে দিই, বিসমিল্লাহ। হাঁসের মাংসের লাল ভুনা রান্না করা খুবই সহজ, কিন্তু একটু সময় বেশি লাগে, মশলা কম লাগে। মানুষ মনে করে হাঁসের মাংসতে অনেক মশলা লাগে, আসলে অনেক মশলা লাগে না, কি কম মশলা দিয়ে রান্না করা যায়, কিন্তু টেস্ট অনেক ভালো আসে। এটা এখন এর মধ্যেই দিয়ে দিই, টমেটোটা দিয়ে দিই, বিসমিল্লাহ। এখন এটা হালকা আগুনে অনেকক্ষণ কষাই নিতে হবে। এর মধ্যে যে এলাচ, গোলমরিচ আর দারচিনির গুঁড়াটাও দিয়ে দিব। হালকা আগুনে অনেকক্ষণ কষাই নেব, তাই অনেক সফট হবে মাংস। এরকম সব রকমের মশলা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আগুন কম করে দিয়ে চুলায় তারপরে যে কোনো কাজ করে নেওয়া যায়। পানি আলাদা গরম করে হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে হাঁসের মাংসটা ভাজা ভাজা হবে, তো এর জন্য সময় লাগবে। এর পাশাপাশি ডাল রান্না করতেছি, পাতলা ডাল আর ঢেঁড়স ভাজি। দেখি হাঁসের মাংসের লাল ভুনা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ। হাঁসের মাংসে প্রচুর তেল উঠে, এই যে তেল উঠে গেছে। এটা টমেটো আর লাল মরিচের জন্যই লাল কালারটা আসে, কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।